This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসডিপিও ক্যানিং এসডিপিও বারুইপুরের সাথে কথা বলছেন বিক্ষোভকারীরা এবং গাড়ি ভাঙচুর কেন করা হয়েছিল তা জানতে চাইলেন পুলিশ কর্তারা। পুলিশের বড় বাহিনী ছত্রভঙ্গ করছে, দেখতে পাচ্ছ যারা গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের তরফ থেকে স্পষ্টত হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে গাড়ি যারা ভেঙেছেন তাদেরকে অবিলম্বে এখানে তুলে দিতে হবে, না হলে পুলিশ কিন্তু আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এবং যে গাড়ি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। অবরোধ তুলে দেওয়া হচ্ছে, অবরোধের যে বাঁশ কাটি ছিল সেই অবরোধের বাঁশ তুলে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সেই ছবি। এই রাস্তা পরিষ্কার করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং যে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছিল সেই জায়গা থেকে অবরোধ হটাচ্ছেন এসডিপিও বারুইপুর এবং তার বিরাট বাহিনী পুরো রাস্তা পরিষ্কার করার কাজ করছেন এসডিপিও বারুইপুরের নেতৃত্বে পুলিশ বাহিনী। এবং যে ছবি ধরা পড়েছিল এই গোলানকাটি এলাকায় দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন এবং সেই বিক্ষোভের পর কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর শুরু হয়েছিল এবং তারপরে সরানো হচ্ছে রাস্তা থেকে ইট, রাস্তা পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হচ্ছে। কি করবো, তুই জোর করে চলাচ্ছিস তো? কে জোর করছে? দেখা যাচ্ছে সেই ছবিটা দেখতে পাচ্ছ, রাস্তা পরিষ্কার করানো হচ্ছে, অর্থাৎ অবরোধ যেখানে করেছিলেন গ্রামবাসীরা সেই অবরোধ কিন্তু পুলিশের পক্ষ থেকে সরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে এবং তারপরে কিন্তু রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন গ্রামবাসীরা। অর্থাৎ এই কুলতলির খুদে তিলোত্তমা বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে যেখানে অবস্থানে বসেছিলেন সেই জায়গা থেকে কিন্তু সরিয়ে দেওয়া হলো সমস্ত বাস, ব্যারিকেড এবং পরিষ্কার করে দেওয়া রাস্তা। যানবাহন চলাচলও কিন্তু সচল করে দিলেন এসডিপিও বারুইপুর, এসডিপিও ক্যানিং এর পুলিশ আধিকারিকেরা। গোলানকাটি মোড়ে সকাল থেকে অবস্থান অবরোধ করেছিলেন, এই যে রাস্তা অবরোধ করে রাখা হয়েছিল, যে অবরোধের কারণে এসডিপিও বারুইপুরের গাড়ি এদিকে আটকে যায়, এসডিপিও বারুইপুর পায়ে হেঁটে যান মহিষবাড়ি বাজারের দিকে এবং তারপরেই কিন্তু পুলিশের গাড়ি, যেটা পুলিশের বক্তব্য যে একজন লেডি কনস্টেবল অসুস্থ অবস্থায় ছিলেন, তাকে হাসপাতালে পাঠানো হচ্ছিল তার মেডিকেলের জন্য, সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারপরে প্রতিভা মণ্ডল এখানকার সাংসদ, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, তিনি অগ্রসর হন ওই নাবালিকার বাড়ির উদ্দেশ্যে এবং তারপরে কিন্তু বিরাট পুলিশ বাহিনী এসডিপিও বারুইপুর এবং এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে এসে পৌঁছায়, বিক্ষোভকারীদের সাথে কথা বলেন, গাড়ি কেন ভাঙা হয়েছে তা জানতে চাওয়া। এই মুহূর্তে সরাসরি এসডিপিও বারুইপুর কি বলছেন শুনবো। অসুস্থ হয়ে যায়, একজন এলসি অসুস্থ হয়ে যায়, তাকে আমরা হালদারপাড়া মোড় থেকে হসপিটালে শিফট করছিলাম, নিমপি রুরাল হসপিটালে। সেখানে শিফট করতে যাওয়ার সময় গাড়িতে এলসি ছাড়া ড্রাইভার, আরও একটি ব্যক্তি এবং আমাদের একজন কনস্টেবল ছিল। সেই গাড়িটিকে দাঁড় করিয়ে এলসি যখন বলেছে অসুস্থ পেশেন্ট আছে গাড়িতে, তা সত্ত্বেও তাকে হ্যারাস হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, অথচ এখান থেকে অন্যান্য নিজেদের পছন্দ মতো গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। এইটার বিষয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা নিয়ে আমরা এখন এই জিনিসটাকে আগে ওদেরকে আমরা দাঁড় করিয়ে রেখেছি, কারা ভেঙেছে সেটা তদন্ত করব, দোষী যারা আছে তারা অবশ্যই অ্যারেস্ট হবে, অ্যাজ পার ল অ্যাকশন হবে, অ্যাজ পার ল অ্যাকশন করা হবে। এর আগে আমি গাড়ি নিয়ে এলাম, জাস্ট ওনারা এটা করছেন বলে ওনাদের সম্মানে গাড়ি ছেড়ে আমি হেঁটে যাচ্ছি। ওনারা প্রভোকেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের ডিসিপ্লিন ফোর্স এই মুহূর্তে এরকম কোনো কিছু করেনি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তথাপি আমাদের একজন এলসি যখন সে ট্রিটমেন্টের জন্য যাচ্ছে সেটাকে ভায়োলেট করে, তাকে অবজ্ঞা করে কিছু ছেলে এখানে, সকলে বলবো না, তারা এখানে অন্যায়ভাবে তাকে আটকানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। কিছু ছেলেদের বক্তব্য সে কি অসুস্থ আছে তাদের জানাতেন, তারা কেউ ডক্টর নয় যে জানাবে। আর একজন লেডি কনস্টেবল, তার ব্যক্তিগত কোনো সমস্যার জন্য নিশ্চয়ই সে পাবলিককে, বিশেষত মেল মেম্বারদের বলতে সে বাধ্য না, সে তার ডিগনিটিটাকে নষ্ট করে এরা এই কাজগুলো করেছে, অথচ তারা এখানে আজকে জাস্টিসের জন্য ডিমান্ড করছে একজন লেডির জন্য। আমরা রিকোয়েস্ট করবো আপনাদের
লেডি কনস্টেবল হয়েছে, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি। কি স্টেজ স্ট্যাটাস সেটা আমরা হসপিটাল থেকে জানতে পারবো। এই মুহূর্তে আমি এখানে আছি, এটা বলতে পারছি না। মহিলা কনস্টেবল আহত হয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এসডিপিও বারুইপুর, এবং তিনি যেটা বলছেন যে মহিলা কনস্টেবল যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল সেই সময় এই যে গড়ানকাটি মোড়, এই যে রাস্তা এতক্ষণ ধরে অবস্থান বিক্ষোভে অবরুদ্ধ হয়েছিল, এই রাস্তার সামনেই কিন্তু গাড়িটিকে ভাঙচুর করা হয় এবং তারপরেই কিন্তু উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং বড় পুলিশ বাহিনী সেখানে আসেন। এই মুহূর্তে এসডিপিও ক্যানিং যিনি রয়েছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন গ্রামবাসীদেরকে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। স্যার গাড়ি ভাঙচুর, স্যার গাড়ি ভাঙচুর, স্যালাইন মহিলা পেশেন্ট সেটা কেউ নয়, তোমার বিয়ের গাড়িটা ভালো। ও তা আমাদের স্যালাইন লাগানোর লোকটাকে হসপিটালে পাঠাতাম কোন রাস্তা দিয়ে পাঠাতাম? তোমার বোনের যদি আজকে অসুস্থতা হতো, তোমার বোনের যদি স্যালাইন চলতো, তোমার বোনকে যদি হসপিটালে পাঠাতে হতো, কোন রাস্তা নিয়ে পাঠাতো? অর্থাৎ বুঝতে পারছো শুভজিৎ, পুলিশের তরফ থেকে কিন্তু বোঝানো হচ্ছে লেডি কনস্টেবলের অসুস্থতা, সেই অসুস্থতার কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মেডিকেলের জন্য নিমপেট রুরাল হসপিটালে। সেই মুহূর্তে ভাঙচুরের ঘটনা ঘটে পুলিশের গাড়িতে এবং সেই ভ্যান্ডালিজম যখন চলে, চর থাপ্পড় ইট যখন ছোড়া হয় পুলিশের গাড়িতে, তখন যে লেডি কনস্টেবল অসুস্থ অবস্থায় ছিলেন, যাকে ট্রান্সফার করা হচ্ছিল নিমপেট রুরাল হসপিটালে, তিনি আহত হয়েছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন এসডিপিও বারুইপুর। অর্থাৎ সব মিলিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অবস্থান অবরোধ চলছিল, কিন্তু তার মধ্যে ছন্দপতন ঘটলো এই মঙ্গলবার। এবং এই যে রাস্তা গড়ানকাটি, প্রথমে এসডিপিওর গাড়ি আটকে বিক্ষোভ, এসডিপিও পায়ে হেঁটে যখন রওনা দিলেন মহিষবাড়ি বাজারের দিকে, তখন আরেকটি পুলিশের গাড়িতে করে অসুস্থ লেডি কনস্টেবলকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বিক্ষোভ জনতা কিন্তু চড়াও হয় পুলিশের গাড়িতে এবং ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এবং স্পষ্টত এসডিপিও হুঁশিয়ারি সুরে জানিয়ে দিলেন যে যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে আইনানুগ ব্যবস্থা দেওয়া হবে। দেখো এখনো দেখতে পাচ্ছ এই যে গড়ানকাটি মোড়ে পুলিশের গাড়ির যে লুকিং গ্লাস সেটি পড়ে রয়েছে, গুঁড়ো গুঁড়ো কাজ এখনো পড়ে রয়েছে, একই সাথে যে বোলেরো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই লেডি কনস্টেবলকে, তাই সেই গাড়ির ভাঙচুরের একাধিক অংশ বিশেষ কিন্তু পড়ে রয়েছে এই গড়ানকাটি মোড়ের রাস্তায়। এবং এখনকার ছবিটা যদি দীপঙ্করকে দেখাতে বলি, যে রাস্তা আধ ঘন্টা আগেও অবরুদ্ধ ছিল, গাড়ি পারাপার করতে পারছিল না, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে। বিরাট পুলিশ বাহিনী বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে মোতায়েন রয়েছে কৃপাখালীর এই গড়ানকাটি মোড় এলাকায়।